হিসাবে আমাদের সামনে বক্তব্য রাখবেন যিনি বিশ্ববিখ্যাত ইসলামিক বিশ্ববিদ্যালয় মিশরে জামিয়াতুল আজহার বিশ্ববিদ্যালয় থেকে দুহাল ইসলাম ও তাফসীর বিভাগ মাহফিলের জামিয়া কমিটির পক্ষ থেকে নীলফামারীবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের বিশাল ঐতিহাসিক মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হাই মাস্টার, সাবেক সিনিয়র শিক্ষক, কেন্দ্রীয় কারিগরি উচ্চ বিদ্যালয়। শুভেচ্ছা ও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের বিশাল ঐতিহাসিক মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আফগান ভোটাপাড়া মডেল ইউনিয়ন পরিষদের সম্মানিত সাবেক চেয়ারম্যান জনাব আলহাজ শামসুল হক নবীরাজ সাহেব। মঞ্চে উপস্থিত আছেন আজকের বিশাল ঐতিহাসিক মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ আবু তাহের আলী। মঞ্চে উপস্থিত আছেন আজকের ঐতিহাসিক মাহফিলের সম্মানিত বরেণ্য অতিথি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক। আজকের তাফসীরুল কোরআন মাহফিলের উদ্বোধনের শুভ উদ্বোধক জনাব মোহাম্মদ রুহুল আমিন। প্রধান পৃষ্ঠপোষক জনাব আলহাজ জালালউদ্দিন সাহেব। প্রধান মেহমান জনাব মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম সাহেব। বিশেষ মেহমান জনাব মোহাম্মদ সোহেল রানা লিমন। আমন্ত্রিত অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আবু তাহের। প্রধান সমন্বয়ক জনাব মোহাম্মদ মোজাম্মেল হক। জনাব মোহাম্মদ মুশফিকুর রহমান হোসেন। মঞ্চে এবং মঞ্চের সামনে উপস্থিত সকলকে মাহফিলের জামিয়া কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি রাস্তায় এবং বাজারে আপনারা যারা অযথা বিভিন্ন দোকানপাটে ভরাভরি করেছে, মাননীয় প্রধান মুফাসসির আর অল্প কিছুক্ষণের মধ্যেই গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমরা যেখানে থাকি না কেন সবাই উপস্থিত জনতা কলকাতা যুব সমাজ কর্তৃক আয়োজিত দুইদিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজ প্রথম রাজ্যের পর্যায়ে সংক্ষিপ্ত আকারে ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন উত্তাল শিল্পী গোষ্ঠীর শিশু শিল্পী মোহাম্মদ আসারি। وعليكم السلام ورحمة الله وبركاته. الله যদি পাপ ভুলে যান আমাকে দিও ভার, যদি পাপ ভুলে যান আমাকে দিও ভার, দিও দিশা তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, ভুলে যাই প্রতিদিন গুনাহের জাল, সব আসবে কি ক্রান্তি সোনার সকাল, দুনিয়ার বুকে আমি এক মুসাফির, ভুলে যাই প্রতিদিন গুনাহের জাল, সব আসবে ক্রান্তি সোনার সকাল, হয়ে গেলে
আমাদের কাছে জানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাদের কাছে জানো বারবার বিরহের ব্যথাগুলো বাড়ে প্রতিদিন তুমি ছাড়া কে বল ঘুরে দেবে না তোমার দয়া সীমাহীন চলবে দাও দিল ইমানের নাম বিরহের ব্যথাগুলো বাড়ে প্রতিদিন তুমি ছাড়া কে বলো ঘুরে দেবে না তোমার দয়া সীমাহীন চলবে ইমানের নাম বেলা শেষে গেলে সারা জমাতে বেলা শেষে গেলে সারা জমাতে তুমি ছাড়া আমার আমাদের কাছে জানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাদের কাছে জানো বারবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। সরকারি লোকের তৌহিদি জনতা, আমি বরাবর একটা কথা বিভিন্ন মঞ্চে বলে থাকি, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটি বলেন তো? আপনাদের মধ্যে শুনতে চাই, যারা বাজারে আছে কোন জায়গায় আছে? নিকৃষ্টতম জায়গায় আছে। অন্যতম জায়গা কোনটি? উত্তম জায়গা হচ্ছে মসজিদ, যেখানে আল্লাহর কথা বলা হয়, কোরআনের কথা বলা হয়, ইসলামের কথা বলা হয়। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, বেশি কথা বলা উচিত নয়। প্রত্যেকটা মানুষ গভীর আগ্রহে আত্মসম্মানিত প্রধান উপস্থিতি যে মানুষটির অপেক্ষায় আমরা এতক্ষণ থেকে রয়েছি, আমাদের অপেক্ষার পালা কিন্তু এখন শেষ। আমরা সরাসরি চলে যাব আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান উপস্থিতি, তেনার আলোচনা শুনবো তো ইনশাআল্লাহ। মুসলিম তৌহিদি জনতা, এতক্ষণ আপনাদের সামনে পবিত্র মহাগ্রন্থ আল কুরআন ও হাদিস থেকে মহাপ্রভা তাফসীর আলোচনা পেশ করেছিলেন হযরত মাওলানা রবিউল ইসলাম খুলনা। এই পর্যায়ে আপনাদের সামনে পবিত্র মহাগ্রন্থ